নিরাপদ খাবার, সুস্থ জীবন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের অনেক উপকারী মাসকলাই ডাল রান্না করে দেখাবো। খুব সহজে ভীষণ মজার এই ডালটা আপনারা বাসায় রান্না করতে পারেন। এটা খেলে এত উপকার যা বলে বোঝানো যাবে না। আমার রেসিপি ফলো করে রান্না করলে একদম পারফেক্ট স্বাদ হবে, পুষ্টিগুণও ঠিক থাকবে। চলুন রান্নার প্রসেস শুরু করি। প্রথমে এখানে আমি মাছের মাথা নিয়েছি। মাছ দিয়ে মাসকলাই ডাল রান্না করলে অনেক ভালো লাগে। অনেকে ডিম দিয়েও রান্না করে। 2 পিস মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে মাছের পিসও নিতে পারেন। এবার দিচ্ছি কিছু হলুদ গুঁড়া, দিচ্ছি সামান্য লবণ। হলুদ লবণ দিয়ে মাছের মাথা মেখে নিব। মাসকলাই ডালে শতকরা 20 থেকে 23 ভাগ আমিষ থাকে। প্রোটিন ও ভিটামিন বি এর সমৃদ্ধ উৎস হলো এই ডাল। এই ডাল পেট থেকে চর্বি ও টক্সিন বের করে দেয়, সঙ্গে পুরুষের শুক্রাণুও বাড়ায়, মুখের রুচি বাড়ায় ও শরীরের শক্তি বৃদ্ধি করে। এছাড়া আরও অনেক উপকার রয়েছে। মাখানো হয়ে গেলে এবার মাছের মাথা ভেজে নিব। মাছ অবশ্যই ভেজে দিতে হবে, সেজন্য আমি একটা প্যান হাই হিটে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর সরিষার তেল দিচ্ছি। সয়াবিন তেল দিলেও হবে, তবে সরিষার তেল দিলে রান্নাটা স্বাস্থ্যকর হবে। তেল ভালোভাবে গরম হয়ে এলে এখন মাছ দিয়ে দিচ্ছি। মাথাগুলো দিয়ে 4-5 মিনিট নেড়ে চেড়ে কড়া করে ভেজে নিব। দেখুন আমি 4-5 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে একপাশে রেখে দিব। এবার মূল রান্না শুরু করছি। একটা হাঁড়িতে প্রথমে দিচ্ছি মাসকলাই ডাল। এখানে 100 গ্রামের মতো ডাল আছে। এই ডালের টেস্ট অন্য ডাল থেকে একদম আলাদা। পারফেক্টভাবে রান্না করতে পারলে অনেক অনেক ভালো লাগে। আর এটা পুষ্টিগুণেও ভরপুর, তাই নিয়মিত ডাল খাওয়া উচিত। রান্নাটাও অনেক সহজ। ডালগুলো দিয়ে দিলাম। সাথে দিচ্ছি পেঁয়াজ। একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ দিলাম। সব কিছু 1 চা চামচ করে দিয়েছি। আর দিচ্ছি 2টা তেজপাতা। সব শেষে দিব সরিষার তেল। এই ডাল সরিষার তেল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজার হয়। সরিষার তেল মোটামুটি স্বাস্থ্যকর, তবে আপনারা চাইলে অলিভ অয়েল অথবা সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। সব কিছু দিয়ে এখন হাতে মেখে নিব। মাসকলাই ডাল বিভিন্নভাবে রান্না করা যায়, তবে আমি আপনাদের সবচেয়ে পারফেক্ট রান্নার প্রসেসটা দেখাচ্ছি। খুব সহজ, একটু মনোযোগ দিয়ে দেখুন। সব কিছু মাখা হয়ে গেলে এখন পানি দিচ্ছি। 100 গ্রাম ডালের জন্য আমি 1 লিটার পানি দিব। আপনারা 50 গ্রাম ডাল নিলে আধা লিটার পানি দিবেন। এই রেশিওতে রান্নাটা করবেন, একদম পারফেক্ট হবে। পানি দিয়ে দিলাম। এবার হাঁড়িটা একটা চুলায় বসিয়ে দিলাম। চুলা হাই হিটে রেখে রান্নাটা করব। চুলা হাই হিটে রেখে সব কিছু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর অবশ্যই ঢেকে দিতে হবে। 5-6 মিনিট পর দেখুন ডাল ফুটতে শুরু করেছে। একবার বলক আসলেই হবে। এখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। সাথে কিছু কাঁচামরিচ কুচি দিচ্ছি। আর দিচ্ছি টমেটো। একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো দিলে স্বাদ অনেক ভালো হবে। আপনারা চাইলে মাছের মাথার পরিবর্তে এই সময় 1টা বা 2টা ডিম ভেঙে দিতে পারেন। অন্য সব প্রসেস ও উপকরণ একই থাকবে। নেড়ে দিয়ে ঢেকে রান্না করব। চুলা হাই হিটে থাকবে। ঢেকে হাই হিটে আরও 10 মিনিটের মতো রান্না করেছি। এর মাঝে ঢাকনা তুলে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। আমাদের রান্না একদম শেষ পর্যায়ে আছে। চুলা থেকে নামানোর পর ডাল আরও কিছুটা ঘন হয়ে আসবে। এবার উপরে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখলেন কত সহজে ভীষণ মজার ও স্বাস্থ্যকর ডাল রান্না করলাম। এখন চুলা অফ করে রান্না শেষ করব। এই ডাল রান্না অনেক সহজ অথচ পুষ্টিগুণে ভরপুর। আপনারা বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই নিরাপদ খাবার খান, কি খাচ্ছেন জেনে বুঝে খান। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।